রমজান তো চলে এসেছে, এখনো আপনি রোজার নিয়ত কিভাবে করতে হয় শিখলেন না। আপনি কি জানেন, আপনি যদি রোজার নিয়ত যদি না করেন তাহলে আপনার রোজা কিন্তু হবে না। রোজার নিয়ত করা আবশ্যক, ফরজ। এজন্য প্রিয় মা বোনেরা আমার, কিভাবে রোজার নিয়ত করবেন আপনাদেরকে আরবিতে নিয়তটাও শব্দে শব্দে বলে দিব, এবং আরবিতে নিয়তটা যদি না পারেন আমি আপনাদেরকে বাংলাতে নিয়তটা সহজ করে বলে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মা বোনেরা আমার, এবং ইফতারের সময় আপনি কোন দোয়া পড়বেন, শ্রেষ্ঠ ছোট্ট দামি দোয়াটি, ইফতারের দোয়াটি, হাদিসে বর্ণিত দোয়াটি আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, রমজান তো শুরু হয়ে গেল। অনেকে আমরা জানি না রোজার নিয়তটা কিভাবে করতে হয় এবং ইফতারের সময় কোন দোয়া পড়তে হয়। এই পবিত্র মাহে রমজান মাসে আপনি যদি সাহরির সময় ঘুম থেকে যদি জাগ্রত হতে না পারেন, যদি সাহরির সময় যদি শেষ হয়ে যায়, আপনি ঘুম থেকে তারপরে যদি জাগ্রত হন, কারণ তখন তো সাহরি খাবার আর সুযোগ নাই, তখন আপনি রোজার নিয়তটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি প্রত্যেকটা বিষয়ের সমাধান তিনি রেখেছেন। এই রমজান মাস বড় দামি মাস। এ মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাসে যারা ইবাদত বন্দিগি করবে আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন। এই মাসটা, এই রমজান মাস এতটা দামি, এতটা দামি। এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। আর এই রমজান মাসে যদি আপনি একটি ফরজ ইবাদত করেন, সে আর সেই রমজানের বাহিরে যদি আপনি 70টা ফরজ ইবাদতের সমান হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, ও বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, আমি আল্লাহ তাআলা রিজিক দিব। আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। অসুস্থ আছো, বলো বলো, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাস আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন। এই রমজান মাস কতটা দামি শুনলে অবাক হবেন। এই পবিত্র মাহে রমজান মাসে আপনি যদি ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই রমজান মাস শুরু হয়ে গেল। সাহরি খাওয়া যখন শেষ হবে, আপনাকে সাহরি খাওয়া শেষ হওয়ার পরে আপনাকে রোজার নিয়ত করতে হবে। রোজার নিয়তটা কোন সময় করবেন? আপনি যখন সাহরি খাওয়া আপনার যখন কমপ্লিট হবে, সাহরি খাওয়া যখন আপনার শেষ হবে, তখন আপনি রোজার নিয়ত করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, রোজার নিয়তটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে, আমি শব্দে শব্দে বলবো, স্ক্রিনে আরবিটা বাংলাতে দিয়ে দিচ্ছি। আপনার স্ক্রিনের সাথে মিলিয়ে মিলিয়ে নিয়তটা শিখে নিন। আরবিতে নিয়তটাও বলে দিব, আর বাংলাতে কিভাবে নিয়ত করবেন আরবি যদি না পারেন সেটাও একদম সহজ করে আপনাদেরকে বলে দিব। আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি
রমাদানাল মুবারক ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকবার বলছি, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদুল লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হচ্ছে রোজার আরবি নিয়ত। আরবিতে যারা নিয়তটা পারেন না, শিখেন নাই, কোনো সমস্যা নেই, মন খারাপ করার কোনো কারণ নেই। আপনাদেরকে বাংলাতে সহজ করে নিয়তটা বলে দিচ্ছি, বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। বাস, নিয়ত হয়ে গেল। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি সাহরির সময় যদি ঘুম থেকে জাগ্রত হতে না পারেন, যদি পরে যদি সজাগ হন, তখন তার সাহরি খাওয়ার কোনো সুযোগ নাই। তখন আপনাকে রোজার নিয়ত করতে হবে। সাহরি না খেলেও রোজার নিয়ত করবেন, রোজা কিন্তু হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়া এটা হচ্ছে কল্যাণকর। নবীজি বললেন, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত বিপদে পড়বে না, অকল্যাণ তাদেরকে ধরবে না, যতদিন পর্যন্ত তারা সাহরি খাবে এবং রোজা রাখবে। আর নবীজি বলছেন, রমজান মাসের সাহরিতে আছে কল্যাণ আর বরকত। প্রত্যেকটা খাবারে, প্রত্যেকটা খাদ্যে আছে রহমত আর বরকত, অসংখ্য নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এইভাবে যদি আপনি রোজার নিয়তটা কিভাবে করবেন, যদি সাহরি খেতে যদি না উঠতে পারেন, পরবর্তী সময় ঘুম থেকে জাগ্রত হলে আপনি সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই, না খেয়ে আপনাকে রোজার নিয়ত করে ফেলতে হবে। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রমজানে ফরজ রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন, আমরা তো রোজার নিয়ত জানি নিলাম, এবার আসুন আমরা রমজান মাসে ইফতারের দোয়াটা কিভাবে পড়ব। রমজান মাসে ইফতারের দোয়াটা কিভাবে পড়ব, অনেক হাদিসের মধ্যে অনেকভাবে বর্ণনা আছে। আমরা অথেন্টিক সহিহ হাদিস থেকে আমরা ছোট্ট দামি আমরা ইফতারের দোয়াটি আমরা শিখে নিই। যেই দোয়াটি পড়ার জন্য নবীজি বলেছেন, ইফতার সামনে রাখবেন, তারপরে দোয়াটি পরে ইফতার করবেন। দোয়াটি বলছি, আপনারা শুনুন। দোয়াটি বলার আগে দুইটি কথা শুনুন। যখন আমরা ইফতার সামনে থাকি, তখন আপনি দোয়া করবেন, আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলবেন। ও আমার মা বোনেরা, এই ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক এই রমজান মাসে প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ করে 10 লক্ষ গুনাহগারদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহু আকবার। ইফতারের পূর্ব মুহূর্তে যখন আমাদের সামনে ইফতার থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, আমার বান্দাদের সামনে খাবার আছে, তারা কেন খায় না? ফেরেশতারা বলে, মালিক, তারা তো রোজা আছে, আপনার ভয়ে তারা এই খাবারগুলা খায় না। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বললেন, না। তারা কি, আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না। তারা কি জান্নাত দেখেছে?
ফেরেশতারা বললেন না। আল্লাহ তাআলা বললেন, এ ফেরেশতারা, আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমি আল্লাহকে এত পরিমাণে ভয় করে খাবার সামনে থাকার পরেও খাবার খায় না, আমি আল্লাহকে ভয় করে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ইফতারের দোয়াটা আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিসের মধ্যে ইফতারের দোয়াটা আছে। ইফতারের দোয়াটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আপনার জন্য রোজা রাখলাম এবং আপনার দেওয়া রিজিক থেকে ইফতার করলাম। আল্লাহু আকবার। অপ্রিয় মা বোনের আমার, এমন করেই রমজান মাসের প্রতিটি সাহরি খাওয়ার, প্রতি রাতে সাহরি খাওয়ার পরে রোজার নিয়ত এভাবে করবেন এবং ইফতারের সময় যদি এইভাবে দোয়া পড়তে পারেন, এই দোয়াগুলা পড়ে যদি ইফতার করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা হায়াতে, রিজিকে, দৌলতে, সম্মানে বরকত দিবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে, প্রত্যেক দিনী ভাই বোন সবাইকে এই রোজার নিয়ত এবং ইফতারের দোয়া এগুলা পড়ার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।